রাজশাহীর পুঠিয়ার ঐতিহ্যবাহী বানেশ্বর হাট, যেখানে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়, সেই হাট আজ ময়লার স্তূপ আর দুর্গন্ধে রীতিমতো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাটটি প্রতি বছর মোটা টাকায় ইজারা দেওয়া হলেও তাতে লাগেনি উন্নয়নের ছিটে ফোটাও। মাছ, মুরগি এবং সবজি, হোটেল পট্টির যত নোংরা সব এই জায়গায় নিয়ে এসে ফেলায়। এই মাংসপট্টিতে কোনো খরিদ্দার আসতে পারে না। হাটের মাংস বিক্রেতা মালেক আলীর আর্তনাদ, ময়লার ভাগাড়ের পাশে টিকে থাকা দায়। মাছের পানি আর জবাই করা পশুর রক্ত জমে যে পচা দুর্গন্ধ ছড়ায়, তাতে ক্রেতা বিক্রেতা সবারই নাবিশ্বাস। ইলিয়াস হোসেন নামে এক মাছ ব্যবসায়ী বলেন, বর্ষায় নোংরা পানি পুরো হাটে ছড়িয়ে পড়ে, ছোট ছোট পোকা মানুষের গায়ে ওঠে, তাই কেউ মাছ কিনতেই আসেন না। হাটে আসা ক্রেতা আসলামের অভিযোগ, দুর্গন্ধের কারণে হাটে ঢোকাই যায় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এত টাকা ইজারা হয়, ব্যাংকে 9-10 কোটি টাকা আছে, তবুও উন্নয়ন হয় না কেন জানি না। আরেক ক্রেতা সবুজ আলীর ভাষ্য, শুকনো মৌসুমেও কষ্ট, আর বর্ষায় পুরো হাট ময়লা আর দুর্গন্ধে সয়লাব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে যে পানির জলাবদ্ধতা হয় সেটি আমরা সংস্কার করব এবং ভিতরে আনুষঙ্গিক সংস্কার আমরা সম্পন্ন করব। আশা করি কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। হাটের ভিতরে সবজি এবং মাংস দুইটা পট্টির জন্য আলাদা করে আমাদের টিন শেড দুটি ভবন তৈরি হবে। এলজিডির মাধ্যমে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এই ভবনগুলো তৈরি হবে। অচিরেই এটি বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। যে বর্জ্য ব্যবস্থার জন্য আমাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছেন, উনি হচ্ছে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি। ওনার সাথে কথা হয়েছে, উনি বলেছেন বর্জ্য ব্যবস্থাপনার জন্য উনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। তবে সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ করব, সুনির্দিষ্ট জায়গায় যেখানে বর্জ্য রাখার জায়গা রয়েছে সেই জায়গায় যেন বর্জ্যটি ফেলে, তাহলে আমাদের সেটা নিষ্কাশন করতে সুবিধা হবে। বানেশ্বর বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি জানান, কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার AKM নূর হোসেন নির্ঝর অবশ্য ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন এবং দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন। আর এত দুর্গন্ধ কষায় পট্টির জন্য প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পট্টির কাস্টমারই আসে না। আর আমরা ব্যবসায়িকরা অচল হয় কেন? এই কাদার লাগি, রাস্তাঘাট খারাপের লাগে। তবে কবে এই নরক থেকে মুক্তি মিলবে বানেশ্বর হাটের, সেটাই এখন বড় প্রশ্ন। কোটি কোটি টাকার রাজস্বের ভাগিদার কারা, আর কেনই বা এই অবহেলা, সেটাই এখন জানতে চায় হাটের সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, জয় জয় দেব।